এই পৃথিবীতে যদি আপনার আপন বলতে কেউই না থাকে, যদি প্রতিদিন বুকের ভেতর একটা অজানা কষ্ট নিয়ে আপনি ঘুমাতে যান, যদি ছোটবেলা থেকেই আজ পর্যন্ত শুধু ত্যাগ আর যন্ত্রণা পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। শেষ পর্যন্ত থাকবেন, অনুরোধ রইল। কারণ আজ আমি আপনাকে এমন এক সত্য বলবো, যেটা শ্রীকৃষ্ণ শুধু তাদেরই বলেছিলেন যারা ভেতরে ভেতরে অনেকটাই ভেঙে পড়েছেন। নমস্কার, আপনি দেখছেন গীতাঞ্জলি জ্ঞানধারা। কেন কষ্টই আমাদের জীবন সঙ্গী হয়? এই পৃথিবীতে সবাই সমান জীবন কখনোই পায় না। কেউ জন্ম থেকেই ভালোবাসা পায়, আর কেউ জন্ম থেকেই লড়াইটা শিখে ফেলে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, দুঃখ মানুষকে দোষ দেখতে শেখায়, সত্য বুঝতে শেখায়। যে মানুষ কখনোই কষ্ট পায়নি, সে কখনো আত্মাকে খুঁজে পায় না। একাকিত্ব কি অভিশাপ না আশীর্বাদ? তুমি ভাবছো আমার আপন বলতে কেউ নেই, কিন্তু শোনো বন্ধু, এই একাকিত্বই সেই জায়গা যেখানে মানুষ প্রথমবার নিজের সাথে কথা বলে। ভিড়ের মধ্যে থাকা মানুষেরা ঈশ্বরকে খোঁজে না, আর যে একা, সে একদিন প্রশ্ন করে, আমি কে, কেনই পৃথিবীতে এসেছি? এই প্রশ্ন থেকেই আধ্যাত্মিক জীবন শুরু হয়। শ্রীকৃষ্ণ কাকে সবচেয়ে কাছে টানেন? শ্রীকৃষ্ণ রাজাদের পাশে দাঁড়াননি কখনোই। তিনি দাঁড়িয়েছিলেন অর্জুনের পাশে, যিনি একেবারে ভেঙে পড়েছিলেন। বিদুরের ঘরে, যিনি অবহেলিত ছিলেন। সুদামার পাশে, যিনি গরিব ছিলেন। শ্রীকৃষ্ণ সবসময় সেই মানুষদের কাছে যান যাদের পৃথিবী কিছু দেয়নি। কেন তোমার জীবনে এত কষ্ট? এই প্রশ্ন বারবার প্রত্যেকটা মানুষের মনে জাগে। এই প্রশ্নটা সবাই করে, আমার সাথে কেন সব খারাপ হয়? গীতা বলে, এই জীবন কোনো শাস্তি নয়, এই জীবন প্রস্তুতি। যে আত্মা আগের জন্মে অনেক কিছু চেয়েছিল, আর এই জন্মে সে সত্য চায়, সত্য পাওয়া এতটাই সহজ নয়, সেজন্য কষ্টও পেতে লাগে। আধ্যাত্মিক জীবন মানে কি? আধ্যাত্মিক জীবন মানে কি সব ছেড়ে দেওয়া? কখনোই নয়। আধ্যাত্মিক জীবন মানে সংসার ছেড়ে পাহাড়ে যাওয়া নয়। আধ্যাত্মিক জীবন মানে কষ্টকে বোঝা, আশা না হারানো, নিজের ভেতরে শক্তিকে জাগানো। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কাজ করো কিন্তু হৃদয়টা আমাকে দাও। যখন কেউ পাশে থাকে না, তখন কে থাকে? এই প্রশ্ন খুবই গভীর। যখন মানুষ সরে যায়, যখন কথা বলার পাশে কেউ না থাকে, তখন একজনই থাকেন, পরমাত্মা। তিনি হলেন শ্রীকৃষ্ণ। তিনি শব্দ করেন না, কিন্তু নীরবতায় কথা বলেন। যদি তুমি রাতে কাঁদো, তিনি দেখেন। কিভাবে আপনি আধ্যাত্মিক পথে হাঁটবেন? ছোট ছোট ধাপ হলো, নাম্বার 1, প্রতিদিন 5 মিনিট নীরবতা। নাম্বার 2, দিনে একবার হরে কৃষ্ণ জপ করুন। নাম্বার 3, কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা কখনোই করবেন না। নাম্বার 4, নিজের কষ্টকে ঈশ্বরের কাছে বলা। এইটুকু যথেষ্ট শুরু করার জন্য। যারা কষ্ট পায় তারাই কেন জাগে? কারণ সুখ মানুষকে ঘুম পাড়ায়, আর কষ্ট মানুষকে জাগায়। তুমি জেগে উঠেছ বন্ধু, এই জাগরণই তোমার শক্তি। যদি আজ তোমার পাশে কেউ না থাকে, মনে রেখো শ্রীকৃষ্ণ আছেন। এই গীতাঞ্জলি চ্যানেলটি, এটা তোমার একার নয়, এটা সেই সব মানুষের যারা নীরবে কষ্ট বয়ে বেড়ায়। যদি এই ভিডিও তোমার হৃদয়ে একটু শান্তি দেয়, একটা লাইক দিও, আর কমেন্টে শুধু একটা শব্দ লেখো, আমি আছি, তুমিও আছো, আর ঈশ্বর তো আছেনই। হরে কৃষ্ণ।